নমস্কার বন্ধুরা, ভালোবাসা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও আজকে তোমাদের সাথে হাঁসের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো হাঁসের কালাভুনা। তো পুরো ভিডিওটি দেখতে থাকো আর কেমন হয় কমেন্ট করে জানিও। এবার আমি হাঁসটা পশম সারানোর জন্য আমি গরম জলে হাঁসটাকে ভিজিয়ে রেখেছি। আমার হাঁসটা ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। হাঁসটা ছাড়ানো হয়ে গেলে আমি হাঁসটাকে একটু হালকা করে উনুনে ছেঁকে নেব, তাহলে এই গায়ের উপরে যে ছোট পশমগুলো আছে না, এগুলো পুড়ে যাবে, তাহলে হাঁসটা খেতে ভালো লাগবে। আমি হালকাভাবে পুড়িয়ে নেব উপরতে। আমার হাঁসটা পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব। হাঁসটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর মাংসটা কাটা হয়ে গেছে। ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার আমি মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। এক এক করে সব মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতন লবণ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল দিচ্ছি। হাঁসের কালাভুনার জন্য কোনো জল ব্যবহার করব না, আমি সম্পূর্ণ রান্নাটা তেল দিয়েই করব। এবার ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোকে। আমার মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে।
এবার আমি কড়াইটাকে চাপিয়ে নেব। উনুনটা আগের থেকে ধরানো ছিল, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাকুক। হাঁসের কালাভুনা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। বেল আইকনটি প্রেস করলে আমার ভিডিও সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে। তোমাদের একটি মাত্র লাইক আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমি মাংসটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। হাঁসের কালাভুনা রান্না করার জন্য জল ব্যবহার করবো না, তো এর জন্য মাংসটাকে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। তো এবার আমি ঢেকে নিচ্ছি মাংসটাকে। মাংসটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দেবো জিরে, ভেজে রাখা জিরে আর ধনেটাকে আমি গুঁড়ো করেছি শিলনোড়াতে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দেখো মাংসটার কালার প্রায় কালো কালো হয়ে এসছে, আরো কালো হবে এখনো, আরো কিছুক্ষণ কষাবো আমি। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এইরকমই ভাজা ভাজা রান্না করতে হবে। দেখুন কালারটা কিন্তু একটু কালো কালোই এসছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি।